এক মিনিট দাঁড়ান, এটা আসল কিনা নকল তা জানার একটা উপায় আছে। আমার এক কাজিন এই শহরেই এসেছেন, তাকে যদি ওয়াইনটা চেখে দেখতে বলি ও সহজেই বলে দিতে পারবে। ও কি সঠিক বলতে পারবে? মেঘনা, ও ওয়াইন তৈরির একজন বড় ওস্তাদ। ওরা যা তৈরি করে সবই দামি ওয়াইন, তাই ওকে বিশ্বাস করা যায়। হ্যাঁ, সত্যিটা জানার জন্যই তো এত লোক অপেক্ষা করছে। ডেভিড, উনি কি এখানেই আছেন? ওকে এক্ষুনি আসতে বলুন, এখনই ওকে টেস্ট করে বলতে বলুন। বলছি, তাহলে তাকে এখনই ডেকে পাঠালে হয় না? এক মিনিট, আমি ওকে ফোন করছি। হ্যালো রাজু। রাঘব, এইসব তুই নিশ্চয়ই আশা করিসনি, তাই না? ও এলেই সত্যিটা জানা যাবে। আর হাঁটু গেড়ে বসে ক্ষমা চাওয়ার জন্য তৈরি থাক। কে হাঁটু গেড়ে ক্ষমা চায় তখন দেখা যাবে। বাপরে, তোমার এত অহংকার এখনো? তোর কিন্তু এত অহংকার ভালো নয়। আমার তোমাদের সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। তুমি তো নিজেই ধরা পড়ে গেলে। ভালো হয়েছে যে আমরা খাইনি, খেলে তো আমরা মরেই যেতাম। আর তাছাড়া বাবার কাছেও ক্ষমা চাওয়ার জন্য তৈরি থাক। একদম ঠিক বলেছিস তুই। পারলে বাবার কাছে ক্ষমা চেয়ে নাও। তুমি তো পুরো পরিবারটাকে মেরে ফেলতে চেয়েছিলে। আমার তো মনে হচ্ছে ও সম্পত্তি নেবার চেষ্টাতেই এসব করেছে। বাবার অপছন্দের মেয়ের সঙ্গে বিয়ে করলো, তাকেও ছেড়ে দিল। এবার পরিষ্কার বুঝতে পারছি ও এখানে কেন এসেছে। ওকে এখানে টাকা উচিতই হয়নি। এই পরিবারটাকে ভাঙতে চাইছে। আমার তো মনে হয় ও এই পরিবারটাকে ভাঙার জন্য খুব চেষ্টা করছে। ও রাঘব, তাহলে এত বছর পর তুই প্রতিশোধ নিতে এসেছিস? না, বাবা ডেকেছিলেন, আমি তাই এসেছি। রাঘব, সবকিছু নিয়ে তুই এখান থেকে চলে যা বাবা। বাবা, আপনিও আমাকে বিশ্বাস করছেন না? এরকমটা নয় বাবা। না বাবা, আমি যাব না। এই দুজন যা করছে তার জন্য তাদের ক্ষমা চাইতে হবে, তারপর আমি যাব। সম্মান দিয়ে কথা বল। কার সাথে কথা বলছিস জানিস না? আরে বাবা, তুমি তো নিজের পরিবারকেই মেরে ফেলতে চেয়েছিলে। ইনি আমার কাজিন মিস্টার রাজু। হাই। এইমাত্র আমার কাজিন বলল আপনার নাতি নাকি আপনাকে 1935 সালের খুব দামি একটা ওয়াইন উপহার দিয়েছে। আমি একটু দেখতে চাই। এই নিন, এই যে। ওয়াও, এটা কি আসল স্যার? সত্যি এটা এত দামি ওয়াইন? এরকম কভার, এরকম সিল আর বোতলের কন্ডিশন দেখে মনে হচ্ছে এই ওয়াইনটা পৃথিবীর সব থেকে দামি ওয়াইন। কি বলছেন, সত্যি? কিন্তু এখনকার প্রযুক্তিও কিন্তু অনেক বেশি অ্যাডভান্স। ডুপ্লিকেট হওয়ার চান্সও রয়েছে। আমি তো তখনই বলেছিলাম ও নকল বোতল দেখিয়ে সবাইকে বোকা বানাচ্ছে। মিস্টার রাজু, আপনি একদম নিশ্চিতভাবে বলুন, আপনার কোনো চিন্তা নেই। আপনি ওয়াইনটা চেক করে একদম সত্যিটা বলুন। হ্যাঁ, আমিও তাই মনে করি। রাজু, আপনি ছাড়া অন্য কেউ এত স্পষ্টভাবে বলতে পারবে না। আপনি শুধু পারবেন। ভালো করে ভেবে বলছেন তো? এটা কিন্তু খুবই এক্সপেন্সিভ। আমি যদি এক সিপও খাই তাহলে কিন্তু আপনার অনেক লক্ষ টাকার ক্ষতি হবে। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। যদি এটা আসল হয় তাহলে আমার বড় লোকসান হবে। তবুও ঠিক আছে। এটাতে কিভাবে লস হবে? এটা তো আসল ওয়াইনই নয়। মা, আমাকে বিশ্বাস করো, এটা সত্যি নকল ওয়াইন। যদি এটা সত্যি আসল হতো মা, তাহলে মিস্টার রাজুকে হসপিটালে ভর্তি হতে হবে। কি বলছো প্রিয়া? সত্যি? হ্যাঁ মা,